আবু বকরের সঙ্গে ওমরের মুলাকাত। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন আবু বকর, আপনি গভীর রজনীতে বের হয়ে গেছেন, আপনার সঙ্গী সাথী নাই। আবু বকর, আপনি এমন ভাবে বের হয়েছেন, আপনার সাথে কোনো মানুষ নাই, এমনকি পায়ে খরম পর্যন্ত নাই। আবু বকর, আপনি বুঝি পায়ের খরম গুলা পর্যন্ত দূরে সরিয়ে রেখে একা একা আসছেন? হযরত আবু বকর বলেন, ওমর, রাতের বেলায় পায়ে খরম পড়তে আমার ভয় লাগে, আমার ডর লাগে ওমর, কারণ ইন্তেকালের পরে আল্লাহ পাক যদি প্রশ্ন করেন, আবু বকর, আপনাকে আমি আমিরুল মুমিনিন বানাইছিলাম বিদায় রাতের বেলায় হাঁটতেন, আপনার খরমের পায়ের আওয়াজে অমুক মুমিন বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দার ঘুম ভেঙে গিয়েছিল। আমি আবু বকর কি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া ওই বান্দার ঘুম ভাঙার প্রশ্নের উত্তর দেওয়ার কি যোগ্যতা রাখি? আমার আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে বসেন, আবু বকর দুনিয়াতে চলেছেন, প্রধানমন্ত্রী ছিলেন বিদায়ী আপনার পায়ের আওয়াজে রাতের বেলা আমার মুমিন বান্দা তাহাজ্জুদ গুজার বান্দার ঘুম কেন ভাঙলো? আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়ায়া এই কথার উত্তর দেওয়ার যোগ্যতা ও হিম্মত আমার নাই। এই ছিলেন তাদের ভয় ও তাকওয়া। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে নিম্ন স্তরের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের চাচা হযরত হামজাকে উহুদের ময়দানে শহীদ করার কারণে হযরত ওয়াহশীর মর্যাদা একেবারে নিম্ন স্তরে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে যদি হযরত ওয়াহশীকে কোন বান্দা অনুসরণ করে, এমনকি তাম দুনিয়া যদি ওয়াহশীকে অনুসরণ করে, তাম দুনিয়ার সব মানুষ আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেন নিম্ন স্তরে চলে এসেছে? আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে সর্বনিম্ন স্তরের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের চাচা আমির হামজাকে হত্যা করার কারণে আল্লাহর রাসূলের মনে ব্যথা জ্বালা, যে কারণে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সর্বনিম্ন স্তরে দিয়ে দিয়েছেন। আবু মুহাম্মদ মহিউদ্দিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনাকে ওলিউল শিরোমণি বলা হয়, উনি আউলিয়াদের নাম আসলে যার নাম সিরিয়ালে কাতারে চলে আসে, এক নম্বরে যার নাম চলে আসে তিনি হচ্ছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানীকে তিনার এক মুরিদ সওবান নামে এক মুরিদ জিজ্ঞাসা করে, হযরত আপনি ওলিউল শিরোমণি আউলিয়াদের সরদার, আপনার মর্যাদা আর সাহাবীদের মর্যাদার মধ্যে কি পরিমাণ ডিফারেন্স, কি পরিমাণ তফাৎ রয়েছে? আবু মুহাম্মদ মহিউদ্দিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই সওবান, এই তোমার বুঝ বুদ্ধি তার সঙ্গে কারে মিলাইনি? কোথায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আর কোথায় আব্দুল কাদের জিলানী? আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে সর্বনিম্ন স্তরের সাহাবী যিনি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, যদি কোন ময়দান দিয়া ঘোড়া দৌড়ে যায় আর
ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার পায়ের নিচের ধূলিকণাগুলো উড়তে থাকে। উড়ন্ত ধুলাবালি থেকে এক কণা ধুলি এনে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী লক্ষ লক্ষ আব্দুল কাদের গাউসুল আজমকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার পায়ের ধূলিকণার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের শান ও মাকাম, সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা তো বুলন্দিত করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের দায়িত্ব হলো নিজের জীবনকে সাহাবীদের মতো করেই জীবন গঠন করা, সাহাবীদেরকে অনুসরণ করে জীবন পরিচালনা করা। আমাদের জীবন হলো গুনাহযুক্ত জীবন, সাহাবায়ে কেরামের জীবন ছিলেন গুনাহ মুক্ত জীবন। সাহাবীদের জিন্দেগিতে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা সাহাবীদেরকে যে মাকাম দান করেছেন, হাদিসের মধ্যে আছে, আলোচনায় আছে, আমিরুল মুমিনিন হযরত ওমরের ইন্তেকালের পরে হযরত ওমরকে যখন গোসল দেওয়ার জন্য মানুষেরা নিয়ে গেছে, লাশ মোবারক খাটিয়ায় শোয়, আমিরুল মুমিনিন হযরত ওমরের দেহ থেকে কাপড় মোবারক খোলা করো, লাশ দহনকারী যে কয়েকজন ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠ মোবারক ঘুরায় দেখে হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত আছে, দুর্রার আঘাত আছে। সবাই চিন্তিত হয়ে গেছে, দেখ কেমনে সম্ভব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের বাদশা, হযরত ওমর অর্থ জাহানের বাদশা, 22 লক্ষ বর্গ মাইল ছিল যার রাজত্বের এরিয়া। বড় বাদশার গায়ে কোন কারণে দুর্রার আঘাত দেখা যায়, চাবুকের আঘাত দেখা যায়, এটা তো সাধারণ বিষয় নয়। দৌড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে গিয়ে পরিবারের কাছে জিজ্ঞাসা করেছে, কি গো, কি ঘটনা? হযরত ওমরের পিঠ মোবারকের মধ্যে দুর্রার আঘাত দেখা যায়। আমিরুল মুমিনিনকে কি কেউ আঘাত করছে? হযরত ওমরের পিঠে কি আঘাত করেছে তাকে আমরা জানতে চাই। সাথে সাথে পরিবারস্থ লোক থেকে উত্তর এসেছে, না না, হযরত ওমরের গায়ে কেউ আঘাত করে নাই, হযরত ওমরকে কেউ আঘাত করে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সারাদিন নিজের সমস্ত কাজগুলোকে নোট করে করে ডায়েরি করে রাখতেন। এত বড় সাহাবী যিনার শান, কিয়ামতের ময়দানে 2 নম্বরে আল্লাহর সামনে দাঁড়াবেন হযরত ওমর। 1 নম্বরে আবু বকর, যিনি সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আবু বকরের আমলনামা দেখবেন। হযরত আবু বকরের আমলনামা দেখে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, আবু বকর, আপনি আল্লাহর জান্নাতে যান, আপনি আপনার জান্নাতে গিয়ে বিশ্রাম করেন। হযরত আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরজা ডাকবে, আবু বকর আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন, আবু বকর আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। বাবা একটু চা দিয়েছে, কে চা দেয়? 2 নম্বরে হযরত ওমর দাঁড়াবে আল্লাহর সামনে। 2 নম্বরে আবু বকর, যিনি সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আবু বকরের আমলনামা দেখবেন। হযরত আবু বকরের আমলনামা দেখে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, আবু বকর আপনি আপনার জান্নাতে যান, আপনি আপনার জান্নাতে গিয়ে বিশ্রাম করেন। হযরত আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরজা ডাকবে, আবু বকর আপনি আমার ভিতর দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। বাবা একটু চা দিয়েছে, কে চা দেয়? 2 নম্বরে হযরত ওমর দাঁড়াবে আল্লাহর সামনে।
আল্লাহ পাকের সামনে আমলনামায় দিন নিয়ে দাঁড়াবে। হযরত ওমর আমলনামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা হযরত ওমরকে দেখে আল্লাহ পাক নিজে একটা সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ পাক সালাম দেন। কোন কারণে হযরত ওমরকে আল্লাহ পাক সালাম দিবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর কোরআন পড়েছেন, তদ অনুযায়ী আমল করেছেন। কোরআন পড়ে পড়ে কোরআনের আইনে যে অপরাধের দণ্ডবিধি যা কার্যকর করতে হয় নিজ হাতে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক মুমিনদেরকে ডেকে একত্রিত করে কোরআনের আইন দণ্ডবিধি কার্যকর করেছেন। কোরআন বুঝেছেন, তত অনুযায়ী আমল করেছেন। তত অনুযায়ী আমল করেছেন। কোরআনের দণ্ডবিধি, কোরআনের আইনের যে সমস্ত দণ্ডবিধি ছিল এটা তিনি কার্যকর করেছেন। এই যে দণ্ডবিধি কার্যকর করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে তিনার শান তত উচ্চ মর্যাদা। সন্তানদের মধ্য থেকে এক সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন মদ বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্নামাল খামরি ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাকের নির্দেশ হয়ে যাওয়ার পরও, নিষেধ হয়ে যাওয়ার পরও নিজের সন্তান মদ পান করেছে তো বিচার কাছে এসেছে, এমন ভাবে আঘাত করেছেন দণ্ডবিধি কার্যকর করতে গিয়ে নিজের সন্তান নিজের হাতে ইন্তেকাল করেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যে কয়েকটা দুর্রা বাকি ছিল সন্তান দাফন করে কবরের উপরে দুর্রাগুলো দিয়ে আঘাত করে বাকি দুর্রাগুলো পরিশোধ করে দিয়েছেন। এই ছিলেন হযরত ওমর। আল্লাহর সামনে দাঁড়াবে আমলনামা নিয়ে। আল্লাহ পাক আমলনামা দেখেই হযরত ওমরকে সালাম দিবেন। সালাম দিয়ে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। এত যার শান ও মাকাম আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী করেছেন, তবুও তিনার পিছনে দুর্রার আঘাত পাওয়া যায়। সারাদিনের সময়গুলো নোট করে রাখবেন। আমাদের নিয়ম হলো আমাদের সারাদিনের কোনো নেক নাই। আমাদের সারাদিন কেমনে কাটে, আমাদের সময় কাটে না, যে কারণে আমরা এই সময়গুলোকে হেলায় বেলায় পার করে দেই। এখন আমাদের সময় যায় না তো তাস নিয়ে বসে থাকি, সময় যায় না সারাদিন মোবাইলে ফেসবুকে ইউটিউবিং করে, ফেসবুকিং করে। সময় যায় না তো সারাদিন সিনেমার দিকে তাকায় রয়েছে। সময় যায় না সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বিদ্যমান। এই হলো আমাদের জীবন। ইন্তেকালের পরে দুর্রার আঘাত দেখে সবাই আশ্চর্য, দেখে বলে হযরত ওমরের পিঠের মধ্যে দুর্রার আঘাত কেন, কে মারছে, হযরত ওমরকে কে আঘাত করেছে? একজন দেখে বলে হযরত ওমরকে কেউ আঘাত করে নাই, সারাদিন তিনি প্রত্যেকটা কাজ নোট করে করে রাখতেন। রাতের বেলায় ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে ঘুমানোর পূর্বে নিজের আমলনামা খুলে ডায়েরিটা দেখতেন। আজকের সারাদিন আমল কি ধরনের হয়েছে, নেক আমল বেশি হয়েছে না বদ আমল বেশি হয়ে গেছে, নেক কম হয়েছে? বদ আমল তো হইতই না জীবনে, নেক বেশি হয়েছে না কম হয়েছে হিসাব করতেন।
বলে যেদিন আমল নামায় নেক কম পাওয়া যাইত, ওই দিন অন্য কাহারও প্রয়োজন ছিল না, নিজ হাতে নিজের দুর্রা নিয়া নিজের পিছনে নিজের পিঠে নিজে আঘাত করতেন, নিজ হাতে পিঠায় পিঠায় নিজেকে শাস্তি দিয়ে বলতেন, উমর নিজের আমল নামায় নেক কম হয়ে গেছে, না জানি আমার আল্লাহর সামনে যে ধরা পড়ে যাও। নেক কম হইল কেন? এই ছিল তাদের জীবন, গুনাহমুক্ত জীবন। আর আমরা আমাদের জীবনকে গঠন করে ফেলেছি গুনাহযুক্ত জীবন। এমন এমন মনীষীরা দুনিয়ার জমিনে ছিলেন যাদের আমল নামায় একটা গুনাহ খুঁজলে পাওয়া যেত না। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, বলখের বাদশা হওয়ার পরও বাদশাহিয়তের চাইতে রাজপ্রাসাদের চাইতে তেনার কাছে নামাজের মুসল্লার দাম বেশি। আজকে মুসলমানের অবস্থা ও পরিস্থিতি হয়ে গেছে, এখন মুসলমান আর নামাজের মুসল্লাকে পছন্দ করে না। 1 মিনিট যদি বেশি হয়ে যায় ইমাম সাহেবকে ধাতানি দিয়ে বসেন, ইমাম সাহেব কোথায়, মুয়াজ্জিন কোথায়, 1 মিনিট বেশি চলে গেছে। অথচ বাহিরে কত সময় নষ্ট করেছে, এই সময়ের কোনো হিসাব নাই। কত সময় নষ্ট করেছে সেটা নিয়ে তার কোনো হিসাব নাই। আল্লাহর ঘরে যদি কেউ নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, হাদিসের মধ্যে আসছে বান্দার আমল নামায় কবুল নফল নামাজের নেক মুসল্লিদের আমল নামায় উঠতে থাকে, বলে সুবহানাল্লাহ। যে নামাজ আপনি সম্পাদন করেছেন হতে পারে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই, কারণ মাসালা আছে। কারণ নামাজ 90% কবুল হয়, কারোর নামাজ 80% কবুল হয়, কারোটা 50% কবুল হয়, কারোটা একেবারে কবুলই হয় না। পুরাতন কাপড়ের পুতলা বানায়া ওই বান্দার চেহারার মধ্যে নিক্ষেপ করা হয়। আর যদি কোনো বান্দা বসে থাকে নামাজের জন্য অপেক্ষমান হয়ে রয়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই বান্দার আমল নামায় কবুল নফল নামাজের নেক হতে থাকে, বান্দার আমল নামায় অটোমেটিক নেক উঠে। যদি ওই বান্দা 1 মিনিট বেশি নামাজ আদায় করে, অপেক্ষা করে, 1 মিনিট বেশি তার আমল নামায় নফল নামাজের ইবাদত করতে হয়। সুবহানাল্লাহ। আমাদের জীবন হলো কিভাবে আমরা গুনাহ করি। বান্দার আমল নামা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল রিজকের ব্যবস্থা করা। যদি খাবারটা হালাল হয়, খাবারটা যদি নেককার পরহেজগারের খাবার হয়, ওই বান্দার ইবাদতে আল্লাহ পাকের আসমানি স্বাদ পেয়ে যায়, বান্দার আমল নামা ভারী হয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায়। আর আমরা আমাদের আমাদের জীবন হলো এরকম, এমনি অসুস্থ, বুঝতে পারতেছেন না সবাই, ঠান্ডা কাশি, জীবন চলে না। শুধু মুরব্বীদের কথা একটু বসা। আমাদের জীবন এরপরে বড় বক্তার আওয়াজ শোনা। আমাদের জীবন হলো এরকম, আমরা গুনাহযুক্ত জীবন, আমাদের 1 মিনিটও গুনাহমুক্ত নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর যদি নিজের পিছনে তুররা দ্বারা আঘাত করে করে নিজেকে শাস্তি দিয়ে বুঝাইতেন, এই তোমার আজকের দিনের নেক কম হইল কেন? আর আপনি আমি জিন্দেগিতে তো হিসাব করেনি নাই, বছরে একবার গ্রামে একটা মাহফিল আসে অথবা 2বার মাহফিল আসে,
2 রাত্রে দুইটাকে মিলাই এক রাত্র হবে না, 6 ঘন্টা সময়। তো কেউ কেউ 10 মিনিট সময়ও মাহফিলের প্যান্ডেলে দিতে নারাজ। বাহিরে মেলা বসছে, মাহফিল সুবাদে বাইরে একটা মেলা বসে, কিন্তু প্যান্ডেলে এসে নিজের আমল নামায় একটু নেক নিবে। এখন তো শুধু আপনারা সুরের পাগল, আর বক্তারাও মনে করে আমরা যদি বেশি বাসাইতে পারি তাহলে আমাদের পরিস্থিতি একটু ভালো হয়। কিন্তু আল্লাহর জন্য যদি কোনো বান্দা আলোচনা করে এবং কোন বান্দা যদি নেক নিয়তে মজলিসে বসে, হতে পারে আল্লাহ তাআলা এই অল্প সময়কে নাজাতের জরিয়া করে কিয়ামতের ময়দানে এই বান্দাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমরা সবাই জান্নাত চাই তো ইনশাআল্লাহ। যারা হাত তুলে ওয়াদা করেন নারে তাকবীর, একটু জোরে করে দিন নারে তাকবীর। আমি বাংলাতে এত জোরে জোরে কই আর আপনার হাত নামা, আপনাদের আসে না না। ও আচ্ছা, তা আবার হইলাম না, নিজের শরীর চেতলে তো আছে তো। কথা বুঝেন নাই? কথা বুঝেন না? কাউকে দৌড়াইতে হলে আগে নিজের দৌড় দিতে হয়। বরকতের নিয়তে বসছি আর কি, নিজেদের তো প্রোগ্রাম গুলো আল্লাহ তাআলা হুজুর আছেন, এই নিয়ে আসো হুজুরে। আল্লাহ তাআলা আমাদেরকে আওয়াজ করতাম না, কিন্তু নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা আশপাশে আছি, আমাদের প্রত্যেককেই মাহফিলের ফয়জ ও বরকত, দিন মজলিসগুলো আল্লাহর কাছে পছন্দের, মহব্বতের। আল্লাহ এই যে যেভাবে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আল্লাহর আসমানি ফেরেশতারা আমলনামার মাধ্যমে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে। দুনিয়া যদি ড্রোন ক্যামেরা দিয়ে রেকর্ড হয়, সাধারণ ক্যামেরা দিয়ে রেকর্ড হয়, আল্লাহ পাকের যদি ক্যামেরা আছে না, এই ক্যামেরা আমলনামা যেদিন ঝুলিয়ে দেওয়া হবে, মহিলাদের গলার হাড়ের মতো আমলনামা ঝুলবে, আর বান্দা আমলনামা দেখতে থাকবে, আমলনামা দেখবে আর আফসোস করবে, এই যে মাহফিলের পাশ দিয়ে গেছিলাম, 10 মিনিট যদি বসতাম আজকে আমলনামায় উঠা থাকতো। মাহফিলের পাশ দিয়ে গেলাম, 10টা মিনিট বসলাম না, তো আমলনামা দুর্বল হয়ে গেছে। আজকে দেখা যায় সিসি ক্যামেরায় মাহফিলের পাশ দিয়ে যাইতেছি, শয়তান ধরে রাখছে, মাহফিলের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত করে না। বাইরে দাঁড়ায় থাকবেন ভালো লাগবে না, ভিতরে আসলেই ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত বান্দা ইরাদা না করে, যেমন ফজর আগে ওঠার চেষ্টা করবেন, মাসুদ ভাই লান দেখবেন যে মরে যেতেছেন, গা হুজুর মরে যেতেছি, ফজর আগে ঘুম ভাঙবে না, আমার লাহান মরে যেতে পারবেন। যদি ওই সময় নফসের সাথে জিহাদ করে একটা ধাক্কা দিয়ে উঠা যান, ওঠার সাথে সাথে, ওযু করার সাথে সাথে শরীরের মধ্যে একটা প্রশান্তি আসবে, আর ওইটাই হলো বান্দার সুস্থতার আলামত। আগে বান্দা শয়তানে কানে প্রস্রাব করে দেয়, বান্দা যাতে না উঠে, টেনশন, পেরেশানিতে, কষ্টে, তার ক্লান্তি মনে হয় যে এখন উঠলেই যেমন করে যাবে, এই একটা পরিস্থিতি দাঁড়ায় ছোট রাখে। কিন্তু বুঝতে হবে, যখন এই বান্দা উঠে যায়, মসজিদের দিকে চলে যায়, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যায়, ইমামের পিছনে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রূহানি শক্তি, কলবের শক্তি, যেটাই বান্দা যেই শক্তিতে ঈমানের শক্তি, ঈমানের বলে বলিয়ান ওই পাওয়ার, ওই নূর আল্লাহ তাআলা বান্দার ভিতরে ঢেলে দেন। এই বান্দা এখন সবল এবং সুস্থতায় পরিণত হয়ে যায়। আগের যুগের মাঝে ডায়াবেটিস আছে না, অত মুরব্বীরা যারা আছে দেন দিঘায় অত নাই, এখন তো বেশি। কেন? কারণ এগুলা জাগে গভীর রাত পর্যন্ত। হাদিসের মধ্যে হুজুর আসছেন, সামনে দেন, এটা খালি কেন? হাদিসের মধ্যে আছে, তোমরা প্রথম রজনীতে ঘুমিয়ে যাও, শেষ রাত্রিতে আগে উঠো। আর এখন মানুষ করেছে উল্টা, যুবকরা রাত 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত চ্যাটিং করবে ফেসবুকে। কথা বলেন ঠিক কিনা? হাজির বলা, হাজির মাইয়া চ্যাটিং করবে,
এই চার শেষ হইতে হইতে 2টা পর্যন্ত গুনাহ করে তারপরে ঘুমায়। এই যুবক দেখে মনে হয় জীবিত অবস্থায় আমেরিকা মানুষ, সব শেষ। আর এইদিকে গেলাম না, ওয়াজ উঠতেছিল, ছেড়ে দেই। আল্লাহ তাআলা হুজুর চলে আসছেন, আমাদের প্রত্যেককেই মাহফিলের ভয় বরকত নেওয়ার তৌফিক দান করুন বলে আমিন।